আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয় আপনি বলুন। কুল, আপনি বলেন এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় না। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই, প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেই, ফা ইন্নী কারীব, ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তো সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে, ওয়ালাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর যে রব এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে জুবা সে নিকলতি হ্যায়, असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন, মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন ৭০ বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ, কারে ডাকতে হবে, কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একটুকে চিল্লা এখন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে?
চিল্লায় কোন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনাই দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর প্রতি। আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে 5ম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। কবি বলতেছেন, সাথে যা কার হ্যাঁ আসল সে তা ইমরোজ, সাথে যা কার হ্যাঁ আসল সে তা ইমরোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলাবিস। সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জেহেল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহর আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে জ্বলেছে। আর গর্কি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে, গর্কি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিবাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিবাতে পারে নাই। এই শত্রুতা চিরকালের, নিবাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের কলজায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার দ্বীন কেউ মিটাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। মানুষ অত্যাচারিত হয়েছে, সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাব্বাব কি উপস্থিত হয়েছিলেন। হযরতে খাব্বাব বলেন, হাদিসটা এভাবে লেখা হয়েছে বুখারীতে, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। রাসূলুল্লাহর কাছে গেলাম, কাবা শরীফের কাছে গিয়ে দেখি নবীজি একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায়। সেখানে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমাদের লোকগুলিকে, মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল। তারা আমাদের সুমাইয়াকে মারলো, আমাদের খাব্বাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো, আমাদের খোবায়েবকে তারা
আগুনের উপরে চিৎ করে শোয়ায় রাখলো, না খায় রাখতেছে, মারতেছে। কষ্টে তো শেষ হয়ে গেলাম, হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হাদিস শরীফে এসেছে, নবীজি উঠে বসলেন সোজা হয়ে। নবীজি বলেন, ও আমার সাহাবী, ও খাব্বাব শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি তাদেরকে ধরতো। ফায়ুখাজুর রাজুলু, তাদেরকে তারা ধরতো। ফায়ুফারু লাহু ফিল আরদ, আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইতো। ওই কবর ফায়ুজালু ফিহা, ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। ও আমার খাব্বাব, এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কোন মুসলমানকে, দ্বীনের দায়ীদেরকে আল্লাহ দ্বীন থেকে এক চুলো তারা সরাই দিতে পারে নাই, এক চুলো সরাতে পারে নাই। আমি কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সানা থেকে হাজারামত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা গমন করবে, সদাগরেরা যাতায়াত করবে, টাকা নিয়া পয়সা নিয়া যাতায়াত করবে। তাদের মনের মধ্যে লুটের ভয়, টাকার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোন ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। এমন একটা সমাজ, এমন একটা সময় আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো। তাড়াহুড়ো করো না, সময় আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। কঠিন বিপদে অবিচলতা, দৃঢ়তা, ধৈর্য কারে বলে, তার দৃষ্টান্ত কারা রেখেছেন? আম্বিয়া আলাইহিমুস সালাম। ওনারাই আমাদের আদর্শ, নবীরাই আদর্শ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আমাদের আদর্শ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল, কোরআনের সব কথা গল্প গুজবার ইতিহাসের জন্য লেখা হয় নাই। কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বাংলায়, প্রশ্নই ওঠে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আযম, রাসূল যাদের বলেছেন তার মধ্যে হযরত মুসা একজন উলুল আযম পয়গম্বর। সাতটিখানি কথা না, আল্লাহ কথা বলছেন তার সাথে, কালিমুল্লাহ তিনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শোনালেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমার উম্মতেরা ভয় পেও না, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। তিন দিক থেকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোন রাস্তা নাই। সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন, অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। সুবহানাল্লাহ। নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন, অবিচলতা দেখাইছেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন, এই অবিচলতা দেখালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মুসা আন আদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালামকে আমি ওহী নাযিল করলাম, তাকে বললাম হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে। দরিয়ার উপরে আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল। দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা, মজবুত 12টা রাস্তা। এবার মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন। মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম। মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে, ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে।
আসে দেখে নদীর মধ্যে রাস্তা। বাবা, খুব তো কায়দা। ও মনে করছে ওর বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে। ও আসছে মাঝখানে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন ও পার, দরিয়া পার। মাঝখানে যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন কুল। আল্লাহর তো বটন টেপা লাগে না, মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না, শুধু বলেন কোন। যে ব্যাপারে কোন বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বললেন কোন, আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল। এবার তুফান শুরু হয়েছে নদীতে, ঢেউয়ের উপরে ঢেউ, মওজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে। দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরিয়া শেষ। এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে, পানি খেতে খেতে পেটের কাম সারা। ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ যাতে ঠিক পাইছে কোন আল্লাহর উপর ঈমান আনছে। বনি ইসরাঈলের আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ, এই তো মুসলমান হয়ে গেছি, এরপরও আমার সুবাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখনই ঈমান আনার কথা বলছো, অথচ যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়াই চালাইছ, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছ। আজ তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আজকে ছেড়ে দেব না। আমি তোমাকে মারব। আর সমস্ত প্রাণীগুলিকে, স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন, এই ফেরাউনের লাশকে ডুবাবি না, পচাবি না, খাবি না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরে বাঁচায় দেব। পোকে খাবে না, পানিতে পচবে না, মাছে খাবে না, কুমিরে খাবে না, দুনিয়ার কোনো পশুতে খাবে না। আমি তোরে শুটকি বানাইয়া রাখবো, যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে। ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় রাখছে। আমি ফেরাউনদের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে। ফেরাউন তো একটা না, অনেকগুলা। আসলটারে অবশ্য দেখিনি। ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউন গুলার লাশ যখন অসুবিধা হয়, মমিগুলি, তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য। চোখ টোক আছে গর্তের ভিতরে, তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো, ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি ফেরাউনি গুলা। আর ব্রিটিশের কাম, মিশর থেকে নামছে এমন কোন জিনিস নাই। তারা ময়ূর সিংহাসনের, শাহজাহানের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কোহিনূর মণি লাগাইছিলেন। শাহজাহান ময়ূরের ডান চোখে কোহিনূর মণি লাগায় নাই। কোহিনূর মণির অনেক দাম, আমি দেখে এসেছি মণি। এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটে শোভা পাচ্ছে। সেই মণি এমনি বলে প্রবাদে ৭ রাজার ধন ১ মাণিক্য, বলেন এরকম অনেক দাম। শাহজাহান দেখালেন, আমি মুসলমান, আমার কাছে এটার দাম নাই, এই জন্য ময়ূরের ডান চোখে লাগালাম না, বাম চোখে লাগাই দিলাম। এইটারে চুরি করছে। টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে। আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে, আমি তরবারিটা দেখে এসেছি। আমার বন্ধুগণ, বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে, দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা, দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয়।
ধৈর্য ধরতে হবে। বিপদ আসবে পাহাড় সমান হয়ে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে। যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না, তাহলেই আপনার ধৈর্য আসবে, ভয় পাবেন না। কথা ঠিক কিনা কন? এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো, কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, হযরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। হযরত হুদ বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। আমি তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, এতটুকুন আমার অবকাশ দিও না। আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান। যা পারো তাই করো। এই বিপদের, কঠিন বিপদের মোকাবেলা করে আমার রাসূল যে প্রমাণ দিয়া গেলেন, আমার রাসূল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন, ভাইরা আমার, হিজরতের রাতে সওর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন, হযরতে আবু বকরের সাথে ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি দাঁড়ান, এটা তো পাহাড়িয়া গুহা, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যায়। গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন। এরপরে হুজুরকে ডাকলেন, হুজুর তাশরীফ নিলেন গুহার ভিতরে। এরপরে হুজুর বললেন, আবু বকর, পাহাড়ে হেঁটে হেঁটে 2-3টা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সূর পাহাড়ে। মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই, মেসফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া 3টা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সূর পাহাড়ে। গুহার ভিতরে হুজুর তাশরীফ নিলেন। বললেন, আবু বকর তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি। হযরতে আবু বকর বসলেন, হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। আর এরপরে কাফির বেঈমানেরা তালাশ করতে করতে কাফেরেরা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে। হযরত আবু বকর ভয়তে কেঁদে ফেললেন, আরে আর তো উপায় নাই, এবার তো ধরা পড়ে গেছি, এবার নবীজিকে মেরে ফেলে দেবে। নবীর মহব্বতে, নিজের মহব্বতে নয়, নবীর মহব্বতে কাঁদতেছিলেন। হুজুর বলেন, হুজুরের ঘুম ভেঙে গেল। বলো, আবু বকর কাঁদতো কেন? ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, বাড়ির কথা মনে পড়লো নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন ঈমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। তা কাঁদো কেন? কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর ধরা পড়ে গেছি, কাফেররা এসে গেছে, গর্তের কাছে তাকালি আমাদের দেখতে পাবে, আমরা তো মাইনরিটি, ওরা তো মেজরিটি, আমরা তো ধরে মারি ফেলাই দেবে, আপনাকে মেরে ফেলে দেবে, এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর তখন কি দৃঢ়তা, কি অবিচলতা, কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন। আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত দিতে পারে সেজন্য হুজুরের কথা উঠায় দিলেন কোরআনে। আল্লাহ পাক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধু, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা মাইনরিটি নই, আমরা মেজরিটি। আল্লাহ আছে আমার সাথে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাআনসালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম, প্রশান্তি দিয়া দিলাম, আর আমি সাহায্য করলাম, আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মাঝে, চরম বিপদের মাঝে অবিচলতা, দৃঢ়তা, কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন। এগুলি হলো ঈমানের
পঞ্চম নম্বরের উপকারিতা, আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড় সম ঈমান মজবুত হয়ে যায়। জেলের পরোয়া করি না, ফাঁসির পরোয়া করি না, শহীদ হওয়ার পরোয়া করি না, মেরে ফেলে দেবে, উড়ায় দেবে, হত্যা করবে, পরোয়া করি না। পরোয়া করি কেবলমাত্র কাকে? বলেন কারে? 313 জন যথেষ্ট। বদলে যারা জান দিয়ে মাল দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরকম 313 জনই যথেষ্ট ছিল। এই দৃঢ়তা, এই অবিচলতা, এই ঈমান, এই ধৈর্য শিক্ষা দেয়, এই উপকার করে ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা। কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি, মোনাজাত ছেড়ে দেব। কয়টার কথা বলছিলাম? উপকার 6টা উপকারের কথা বলেছি। অনেকগুলি বৈশিষ্ট্য, অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ঈমানের 6টা উপকারের কথা 5টা বলা হয়ে গেছে। এবার 6ষ্ঠ নম্বর এবং শেষ নম্বর, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র। কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয়। কারণ হলো ঈমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, তার মনের মধ্যে ধারণা এটা হয়, আমার কোনো কাজ তো গোপন থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, আকাশেও নাই, জমিনেও নাই, কোনো কিছু গোপন নাই। সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখেন এবং শোনেন। এমনকি মানুষ যে কল্পনা করে, সে কল্পনাও আল্লাহ টের পায় না, নাকি? টের পায় কিনা? وَإِن تُبْدُوا مِنْ أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। মনের ভিতরে যে কল্পনা করো, আল্লাহ পাক বলেন এই কল্পনারও হিসাব আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে নেব। ফায়ুআযযিবু মান ইয়াশাউ, যারে খুশি শাস্তি দেব, আর যারে খুশি আমি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারে খুশি মাফ করব, যারে খুশি শাস্তি দেব। কল্পনারও হিসাব নেব। এই কথা মুমিনের যদি জানা থাকে, তাহলে আর তার কোনো চিন্তা থাকে না, তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানদার লোক, আল্লাহর প্রতি ঈমান আসলে পরে সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়ে যায়। যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না, দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা, পানি মিশাতে নিষেধ করেছে, কাজে এই কাজটা আমি পারবো না। আরে বেটি, আমিরুল মুমিনিন দেখ এখন কোথায় যায়, ঘুমায় আছে। সে কি দেখতেছে নাকি যে পানি মিশাই না কি মিশাই? মেয়ে বলতেছে, মা আমিরুল মুমিনিনকে ফাঁকি দেওয়া যেতে পারে, তার পুলিশ বাহিনীকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর এই কথা শুনে বাড়ি চলে গেলেন, আর নিজের ছেলেকে ডেকে বললেন, ছেলে আমার, অমুক জায়গায় একটা বাড়ি আছে, আর সেখানে একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েটার বিয়ে হয়েছে কিনা শোনো, যদি বিবাহ না হয়ে থাকে তুমি তোমার নিজের বিয়ের প্রস্তাব দাও। আমিরুল মুমিনিন এই মেয়েটা সুন্দরী কেমন, স্বাস্থ্য কেমন কিছুই দেখলেন না, দেখলেন তাকওয়া। কি দেখলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন একটা জাতির মধ্যে আসে, পুলিশ লাগে না, পুলিশের কাজ কমে যায়। রাতে হোক দিনে হোক যেখানে আছি, আল্লাহ আমারে দেখতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কাওলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন, আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাফ পরামর্শ করে। আমার মর্জির খেলাফ পরামর্শ করতেছে রাত্রে, আমি তো তখনও কাছে থাকি, ওটা আমি শুনি।
ইমান যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে। সে যদি কম হয় সেখানেও আল্লাহ, বেশি যদি হয় সেখানেও আল্লাহ। এমন কোন জায়গা আছে নাকি চিটাগংয়ে যেখানে আপনি একটা আকাম করবেন আর আল্লাহ টের পাবে না? কোন আছে নাকি? আচ্ছা, চট্টগ্রামে না থাকুক, বাংলাদেশের কোন জায়গা আছে নাকি? পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে, উঁচু নিচে জায়গা আছে, ওই জায়গায় বোধহয় আছে নাকি? সারা পৃথিবীতে আছে কোথাও? আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা কোথাও? সব স্পষ্ট। সমাজ উপকৃত হয় ওই মানুষ দিয়ে যার মধ্যে ঈমান আছে। নবীজির টুপি সুন্নত, নবীজির টুপিটা মাথায় লাগাই। নবীজি মিষ্টি পছন্দ করতেন, মিষ্টি সুন্নতটা পছন্দ করি। নবীজি কদু খাইতেন, কদু খাওয়া সুন্নতটা পছন্দ করি। নবীজি চোখে সুরমা লাগাতেন, সুরমা লাগানোর সুন্নত পছন্দ করি। কিন্তু নবীজি রাষ্ট্র দখল করে প্রেসিডেন্ট হয়েছিলেন, আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাইফে যে রক্ত দিয়েছিলেন সেটাও যে সুন্নত। আবার ওহদে যে দান মোবারক শহীদ হয়েছিল সেটাও যে সুন্নত। মা বাপের জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে হিজরত করেছিলেন। এই সুন্নত বড় কঠিন, এই কঠিন সুন্নতের কাছে মুসলমানের পাওয়া যায় না। 13 বছর পূর্ণ হওয়ার পথে এমন সময় রব্বুল আলামিন ইচ্ছে করলেন নবীজিকে আপন দরবারে ডেকে নেবেন, কিছু খাস কথা বলার জন্য নিজের দরবারে ডেকে নেবেন, মেরাজ করাবেন, আরশে আজিমে ডেকে নেবেন। এই পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয় নাই, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ধুলির ধরা থেকে রাসূলকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে। বোরাক এলো। বোরাক হচ্ছে বারতুন থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে বিজলি, বৈদ্যুতিক গতি সম্পন্ন। ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এই জাতীয় একটা প্রাণীর মতো হযরতে জিবরাইল নিয়ে আসলেন। আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বাঁধানো থাকে এই ছবিটা। ঘোড়া আছে, 2টা ডানা আছে, মাথাটা মেয়ে লোকের মতো, চুলগুলো ঝুলে পড়ছে, নিচে লেখা আছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্দাজে কোথায় পাইছে আল্লাহ জানেন, মিথ্যে কথা, বাজে কথা। আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য, এটা কথা হইল। রাসূলকে মক্কা থেকে, উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে। সমস্ত পয়গম্বর দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূহ উপস্থিত ছিল সেখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মেরাজ করলেন। এতটুকু ছিল ইসরা। কোরআনে কারীম বলছে, আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি, বলে যেতে পারবে। চিন্তা করলাম, মানুষের মাথায় যদি এই জ্ঞান আল্লাহ দেন, এত জরুরি জিনিস এত পাওয়ারফুল করে ছেড়ে দেওয়া হয়েছে। ল অফ গ্রাভিটেশন পার হয়ে যাওয়ার পর মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা উপগ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ আছে। যদি তা না থাকতো, একটার থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে লন্ডভন্ড হয়ে যেত। প্রত্যেকটার আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে। তো সেই জিনিসটা এভাবে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নেবেন, আপনার অত চিন্তা কেন, যেটা গেল কেমনে, এটা কি করে সম্ভব? আপনার মাথায় ঢুকবে না, আপনার আমার মাথায় ঢুকবে না। ঢুকবে না বলেই ঘটনার সূত্রপাত আল্লাহ কেমনে করছে সেদিকেই লক্ষ্য করেন। দুনিয়ার মানুষ, তুমি আমার কুদরত তোমার মাথায় ঢুকবে না। সেই জন্য ইসরার ঘটনা বলতে গিয়া রব্বুল আলামিন শুরুই করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি পার করে নিয়ে গিয়েছেন। তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে, সেই মহাশূন্য মানে কি, এইখান থেকে সূর্য কত দূরে,
জানেন না? 9,30,00,000 মাইল দূরে এখান থেকে সূর্য। সেই সূর্য, তারপরে রয়েছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ নক্ষত্র, সে যে কত দূরে, যে সমস্ত তারকা, এমন বহুত তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ, সূর্য, গ্রহ নক্ষত্র, মহাশূন্য পাড়ি দিয়ে, তারপরে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটলো সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন, ওগুলি বলার সময় আমার কাছে নাই। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরত জিবরাইল বলেন, আর আমি যেতে পারবো না, এটা হলো বিপজ্জনক বর্ডার, আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমার আর যাওয়ার অধিকার নাই। হুজুর সেখানে বসে থাকলেন। জিবরাইল বলে গেলেন, এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। রাসূল দুনিয়ায় ফিরে এসে হযরত বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল গো, এমন কি আমল তুমি করো আমারে শোনাও। হযরত বেলাল বলেন, হুজুর আমার আমল তো সব আপনি জানেন। কয় না, কি করো শোনাও। বেলাল বলেন, হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না, যখন উজু চলে যায় উজু করি, আর উজুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। হুজুর বলেন, বেলাল তুমি এই আমল ছাড়বা না, কারণ সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন, আমার একা একা বড় ভয় লাগতে লাগলো। তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো। আমার ভাইরা, রফরফ নামক বিছানা চলে এলো। কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয়, গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিলেন, আরশে আজিমে হুজুরকে নিয়ে গেলেন। তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন, সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছিলেন তো 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল, আমাদের আর উপায় ছিল না। আরে ভাই, শুধু নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন কিনা, হজের মতো, যাকাতের মতো পারতেন কিনা। শুধু নামাজের জন্য নয়, আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন। বেহেশত দেখাইছেন, দোজখ দেখাইছেন, ভালো কাজ করলে কিরকম শান্তি হবে, খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখাই দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ থেকে ফিরে এলেন, ঘরে এসে দেখেন উজুর পানি, উজু করে যে গেছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে। যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে। যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে। কেমনে হলো মাথায় ঢুকবে না। সুবহানাল্লাহ, কোন ঢুকবে? জোরে কোন সুবহানাল্লাহ। এটার ব্যাপারে কোন বিজ্ঞান, দর্শন, যুক্তির প্রয়োজন নাই। প্রয়োজন শুধু এতটুকু, আল্লাহ তার হাবিবরে নেবেন, কত দ্রুত নেবেন, কত দ্রুত পাঠাবেন, এটা তিনিই ভালো জানেন, আমাদের কোনো জানার কথা না। ঠিক কিনা কর? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি কোনো বান্দা 1 ঘন্টা চিন্তা করে, 1 ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ পাক এখানে 8টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? 8টি। বেহেশত কয়টা? বেহেশত কয়টি? আল্লাহ পাক বৈশিষ্ট্য বানিয়েছেন 8টি। এখানে 8টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন
يستغفرون قالوا سلاما রহমানের খাঁটি বান্দা তারা, রহমানের আসল বান্দা তারা যারা নাকি জমিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন জাহিলরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে তোমাদের ইমানদার খাঁটি বান্দা যারা তাদের চাল চলন সম্পর্কেই প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে। তার মানে হচ্ছে নির্লজ্জ, স্বৈরাচার, মাস্তান, গুন্ডা, বদমাশ, অত্যাচারী, এদের চাল চলন এক ধরন। আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদাবান, এরপরে শিক্ষিত, ভদ্র, মার্জিত, তাদের চালচলন ভিন্ন ধরনের। এই দুই শ্রেণীর চালচলন কি একরকম হয় নাকি? একরকম হয় না। তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝেই তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা এটা প্রমাণ করতে চান যে মোমেন বান্দা যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, তাদের পরিচয় দেওয়া লাগবে না। তাদের চালচলন দেখে, তাদের হাঁটা দেখে, তাদের চলা দেখে, তাদের বলা দেখে, তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছেন আল্লাহর একজন খাঁটি বান্দা, একজন মোমেন ব্যক্তি, একথা বুঝতে পারবে। আর সে ব্যক্তি জমিনের উপরে চলবে খুবই বিনম্র ভাবে। কোরআনে কারীমে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনের উপরে অহংকারের পদবরে হেঁটো না, আমার জমিনের উপরে অহংকার করে জমিনের উপরে হেঁটো না। তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটায় দিতে পারবে না। আর তুমি লাফ দিয়ে আমার আকাশে, আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না। অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটায় দিতে পারে? কি বলেন, পারবে? আর অহংকার করে লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে দিতে পারবে? পারবে না। সুতরাং অহংকার, মোমেন ব্যক্তি যারা, তারা অহংকার করতে পারে না। অহংকার মোমেনের স্বভাব নয়। অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার হচ্ছে আল্লাহ পাকের ইজাত। অহংকার কে করতে পারেন? আল্লাহ পাক করতে পারেন। মানুষের অহংকার শোভা পায় না। মানুষ, তোমার আবার অহংকার কিসের? এক ফোঁটা নাপাক পানি দিয়ে যার জন্মের উৎস, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার অহংকার কি? অহংকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। জোরে করে নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মুমিন বান্দা যিনি হবেন, আল্লাহর খাঁটি বান্দা, রহমানের খাঁটি বান্দা, সে ব্যক্তি কখনো জমিনের উপর অহংকারের সাথে চলাফেরা করবে না, বরং তার চাল চলন হবে অত্যন্ত বিনম্র। আর কি? আর হলো জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না। জাহিলরা গালাগালি দেবে, গালাগালির জবাবে সে গালাগালি দেবে না। জাহিলরা অত্যাচার করবে, অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না, বরং তাদেরকে দেখলে, তারা অত্যাচার করতে আসলে, তারা গালাগালি দিলে তাদের জবাবে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে। সূরা কাসাসের এই আয়াত অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এ কথা আবার এভাবে বলতেছেন, ওয়াইজা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ পাক বলছেন যে যখন মুমিনেরা পরস্পরে মুমিনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, যখন ঝগড়ায় লিপ্ত হতে চায়, তখন মুমিনেরা যারা মুমিন বান্দা, আল্লাহর খাঁটি বান্দা, তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা, আমাদের কৃতকর্মের ফল আমরা পাবো। সুতরাং তোমাদের প্রতি সালাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের খাঁটি বান্দা তারাই আরেকটি বৈশিষ্ট্য, তাদের এই 2 নম্বরের বৈশিষ্ট্য বা বলা হচ্ছে রহমানের, আল্লাহর খাঁটি বান্দার 2 নম্বরের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে তারা রাত কাটায় তার রবের হুজুরে, আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে
কান্দাকাটি করে তারা রাত গুজরান করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যারা, তারা রাত কাটায় রাতের বেলা মদ, জুয়া, সিনেমা, গান বাজনা, অশ্লীলতা, নাটক, হাবিজাবি গল্প গুজব করে তারা তাদের রাত কাটায়। আর যারা মোমেন বান্দা, আল্লাহর বান্দা, যারা খাঁটি বান্দা, তারা এই রাত তারা আল্লাহর ইবাদতের ভিতর থেকে কান্দাকাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা সেজদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয়। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এভাবে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আমার মোমেন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ বিছানার উপরে বেশি রাত থাকে না। তারা তাদের রবের প্রতি রবের ভয়, আল্লাহর ভয়, আশা এবং আশা পোষণ করে। আর তারা আল্লাহকে ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে, আমার কাছে দোয়া করে, তারা কান্দে, ইবাদত করে। আমার এই মোমেন বান্দাগুলি, আমার খাঁটি বান্দা যারা, তারা সারা রাত ঘুমায় না, রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায়, সারা রাত ঘুমায় না, একটা অংশ তারা ঘুমায়, আর বাকি অংশটুকুন শেষ রাত্রে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে, মাপ চায় আর কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন। হাদিস শরীফে এসেছে, প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো? গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে, আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কাঁদে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কাঁদে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ আল্লাহ পাক বলবেন, তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে তোমার কাছে কাঁদতেছে, তোমার ভয়তে কাঁদে, জাহান্নামের ভয়তে কাঁদে। আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতারা, ওরা যে আমার ভয়তে কাঁদে, ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, না খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওরা আমার যে জাহান্নামের ভয়তে কাঁদে, ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেশ তো কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমার দুজক দেখে নাই, আমাকে দেখে নাই, হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখিরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে, এই ভয়তে, জাহান্নামের ভয়তে তারা কাঁদে, এভাবে কাঁদতে থাকে। আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায় না, পাইকারি ধরে ঘুমায় না, একটু জাগো। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর, তোমার রবের জিকির করো, স্মরণ করো। وَمِنَ اللَّيْلِ فَاسْجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا। তোমার রাতের বেলায় রাতের একটা অংশ সিজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও, কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সিজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ, রাতটা ওয়াজআলনাল লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা সুবাতা ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন, আর রাতকে করেছেন আচ্ছাদন। রাতকে কি করেছেন? আচ্ছাদন। রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা। যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না, ঢোল পিটায় প্রেম করা যায়? যায় না। মানুষকে দেখায় দেখায় প্রেম
প্রেম ভালোবাসা করা যায় না। এটা হলো দুনিয়ার রীতিনীতি, দুনিয়ায় যেটা মানুষেরা করে। আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ, মাসুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ। আশেক এবং মাসুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে। এজন্য দিনের কোলাহল পূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন, একটা পর্দা বানাই দিয়েছি। এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো, আমাকে আমার কাছে তুমি আমাকে ডাকো, একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো, আমাকে ডাকতে থাকো। আল্লাহ পাক তার নবীকেও বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, রাত্রিকালে সালাতে দণ্ডায়মান থাকো, কিন্তু কম, সারা রাত জাগার দরকার নেই। একটা অংশ জাগো, যখন তুমি আমার জন্য কাঁদবে, আমার জন্য সিজদায় পড়ে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজি সিজদায় পড়ে থাকতেন, রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে। হযরত আয়েশা বলেন, আমি মনে করতাম সিজদায় এমন ভাবে রাসূল পড়েছেন আর ওঠেন না, আমার মনে হতো হুজুর বুঝি ইন্তেকাল করে গেছেন। আমি রাসূলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চাপ দিতাম, হুজুর তাতে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নাড়া দিতেন, তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই, বেঁচে আছেন। আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করতেন। হযরত আয়েশা জিজ্ঞেস করে, রাসূল আপনি এত কাঁদেন কেন, এত ইবাদত করেন, এত রাত জাগেন? হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পাও মোবারক, কদম মোবারক এমন ভাবে ফুলে যেত, সকালবেলায় জুতার মধ্যে পাও ঢুকতো না। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল পাক কষ্ট করতেন। জিজ্ঞাসা করতে, এত ইবাদত কেন করেন? আপনার তো আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন, কোনো গুনাহ আপনার নাই, তবু আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার আগের পিছের সব মাফ, তারপরেও এত কাঁদেন কেন? আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা, আমার স্ত্রীরা শোনো, আমি কি আমার বান্দার, আমি আমার আল্লাহর শুকরগুজারকারী বান্দায় কি আমি পরিণত হব না? যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি সেই আল্লাহর শুকরগুজার হব না? রাসূলুল্লাহ এভাবে কাঁদতেন। সুতরাং প্রত্যেকটি মুসলমানকে রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে হবে, মোনাজাত করতে হবে, রব্বুল আলামিন যে গুনাহ করেছি, আমি যত গুনাহ করেছি, আমাকে তুমি নেয়ামত যা দিয়েছো, এই নেয়ামত তুমি না দিলেও পারতে, তুমি দয়া করে দিয়েছো। এভাবে যদি মানুষ কাঁদে, আল্লাহ এই অপরাধ করেছি, অপরাধের কথা যদি স্মরণ করে আর কাঁদতে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের রহমত তার উপরে তখন পড়তে থাকে। আর এই তাহাজ্জুদ, গভীর রাতের কান্দাকাটি, এই জন্য আল্লাহ পাক বলেন, এর আসল ব্যাপারটা হলো ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। আসল ব্যাপার হলো এই প্রকৃতপক্ষে রাতের বেলায় যে নামাজটা হয়, শয্যা ত্যাগ করে মানুষ যে নামাজ পড়তে দাঁড়ায়, এতে করে তার আত্মসংযমের ট্রেনিং হয়ে যায়, আল্লাহর সঙ্গে মহব্বত কায়েম হয়ে যায়। ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য কর্মীদের এটা সবচাইতে বড় ওষুধ। শুধু হরতালের প্রোগ্রাম দিয়া, শুধু মিছিলের প্রোগ্রাম দিয়া ইসলামী আন্দোলন বিজয় কোনো কালে হয় নাই আর হবেও না। এজন্য আন্দোলন যারা করে তাদেরকে গভীর রাত্রে উঠতে হয়, নফল রোজা রাখতে হয়, আর গভীর রাত্রে তেলাওয়াত করতে হয়, কানতে হয় আল্লাহর কাছে, তা না হলে আন্দোলনের মানে জিন থাকে গোরস্থানে, অ্যাটাচড বাথরুমের ভিতর দিয়ে তাকাইয়া দেখে যে এক মহিলা ওইখানে ঘুমাই রয়েছে, দেখতে দেখতে তারে ভালোবেসে ফেলে। আর যাব না, যাব না, কিলাইলেও যাব না, ভালোবাসা তার ঘাড়ের উপরে যে ভর করে, তখন হুজুরের কাছে দৌড়ে, এখানে দৌড়ে, ওখানে দৌড়ে, জিব্বা বাইরে যায়, চোখ উল্টে যায়, মাথায় করে, রাত্রিবেলায় দেই দৌড় দেয়, আবার লাভ, কত হাঙ্গামা। আসলে বাথরুমে যাওয়ার সময় যদি কেউ বাথরুমের দোয়া পড়ে যায়, তাহলে জিনের চক্ষুকে অন্ধ করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ খান, এই সুবহানাল্লাহ খান। যাদের অ্যাটাচড বাথরুম, তারা বাথরুমের সামনে পর্দা দিবেন, পর্দা, বুঝেন নাই? পর্দা দিবেন, পরিচ্ছন্ন রাখবেন, নারীরা পরিচ্ছন্ন থাকবেন। ফরজ গোসলের ব্যাপারে নারীদের অনীহা সর্বোচ্চ, একেবারে। কে দেখলে কি মনে করবে, আল্লাহ দেখলে কি মনে করবে, এইটা কে দেখলে কি না, শালীনতার সাথে, শুদ্ধতার সাথে পবিত্র থাকবেন, এটা ইসলাম। এটার ক্ষেত্রে কোনো কি দেখলো, কে দেখলো, এটা সুযোগ নাই। এই জন্য নারী হতে হবে পবিত্র। যে পোশাকটা পরবেন স্বামীর জন্য আকর্ষণীয় পোশাক যেন হয়, পরিপাটি যেন হয়, চুলটা রাখবেন গুছাইয়া, বিধবা নারীর মতো
চুল রাখছে 7 বছরে মাথায় তেল দেওয়ার সময় নাই, উকুন হয়েছে, চুল ঝাড়া দিলে পুরো এলাকার উকুন একার মাথায় আছে। আপনার পাশে কোনো স্বামী বাচ্চা থাকলেও ঘুমানোর কথা না, মানে আমার মতো রুচিহীন হইলে তো আর কথাই ছিল না। কথা শুনতে হবে, বুঝতে হবে। মুসলমানের ঘরে পরকীয়া হয় এই কারণে স্ত্রীর ভিতরে গ্রহণ করার গুণের অভাব রয়েছে। স্বামীদের স্বভাব খারাপ তা বলি না, মানে তার যে বাদ তা না, তাদের চোখ উরু উরু করে, কিন্তু একজন নারী ঘরে আসার পরে সে স্বামীকে আকর্ষণ করে রাখবে, সে সেইভাবে স্বামীর সাথে সাজবে, সেইভাবে পোশাক পরবে, পরিচ্ছন্ন থাকবে, নোংরামি না। দাঁত মাজার টাইম পায় না, 3 দিন হয়ে গেছে। পাক ঘরে যে গরমকালে আধা ঘন্টা থাকে, তার পুরো শরীর থেকে ঘাম ঝরছে, এই অবস্থায় স্বামীর কাছে শুইছে, ও তো ডাকে তো এমনিতে ডাক ধরে শুই, আগে গোসল করে আসো। এই রুচিহীনতার জন্ম দেওয়া যাবে না, এই রুচিহীনতার ফাঁক ধরিয়ে পরকীয়ে ঢুকে যায়। কথা বুঝেন নাই? ভাবি কত সুন্দর হয়ে থাকে, আমার অফিসের সহকর্মী কত সুন্দর হয়ে থাকে, তুমি এরকম করে থাকো। এই জন্যই তো বলি তোমার চক্ষু এই রকমের কেন? হ্যাঁ, কোথায় কি করছো কও, এই শুরু হইলো যাত্রা শুরু। দোষটা কিন্তু নিজের ঘর থেকে হইছে। তেল আছে দিবে না, লিপস্টিক আছে দিবে না, সাজগোজ করবে না, ব্রাশ আছে ব্রাশ করবে না, মুখের কাছে আসলে মনে হয় যে আল্লাহ আল্লাহ, আজকে যদি এই মুখটা জীবনে না দেখতাম। পরিপাটি হয়ে সুন্দর হয়ে সৌন্দর্য মণ্ডিত হয়ে স্বামীর কাছে যেতে হবে, স্ত্রীর কাছে আসতে হবে, উভয়ের জন্য উভয় সমান। কি হতে হবে? পরিচ্ছন্ন। আত্মহুরু শাত্রুল, এইটা জানেননি? পবিত্রতা ইমানের কি কইছে? আপনিও পবিত্র নাই, বগলের নিচে ছাগলের গন্ধ আসে, ওই অবস্থায় যাই যদি বউর গায়ে হাত দেয়, আর এই বউ যদি রুচিওয়ালা হয়, তাতে ধাক্কা দিয়ে খালে ফালা নেয়, তাই তো আলহামদুলিল্লাহ। খবরদার, ইমানদার রুচিশীল আল্লাহ রাসূলের গাও দিয়া এমন কোন মানুষ ছিল না যে সুঘ্রাণ পেত না। সুবহানাল্লাহ কোন। আর রাসূলের পকেটে সবসময় চিরুনি থাকতো, সুযোগ পেলে চিরুনি আশ্রাইতেন। সফর থেকে আসলে বউদের আগে জানাইতেন আমি আসতেছি, পরিষ্কার হও। সুবহানাল্লাহ কয় না? কি করতেন? কি করতেন? সফর থেকে আসলে আগে মসজিদে ঢুকতেন, 2 রাকাত সালাত আদায় করতেন, এরপরে সংবাদ পাঠাইতেন যে আমি আসছি, বাড়িতে খবর দাও, বউরা যেন সাইজে গুজে রেডি থাকতে পারে। এটার নাম ইসলাম। তেনা গাই দিচ্ছেন, সারা রাত ধরে ধান সিদ্ধ করছেন, ধানের গন্ধ, পাঠার গন্ধ, গরুর গন্ধ, নিজের ঘামের গন্ধ এক হয়ে গেছে। এটা এখন স্বামীর দ্বারা আইছে, আমি ভালোবাসি তোমার। এই ভালোবাসার পরিণতি কি হবে কন? তাইলে পবিত্র হতে হবে, আল্লাহ যেন কবুল করে। আমিন কর না। আবেদা, আমার এক নানি ছিল, আবেদা নাম। আমার নানিরা 4 বোন, 4 বোনের ভিতরে আবেদা ছিলেন খুব বেশি জিকির করতেন। নারীরা 4 বোনেই এত ইবাদত গুজারি। সাধারণত পুরুষের কপালে দাগ পড়ে, আমাদের এই 4 নানির কপাল উঁচা হয়ে গেছে নামাজ পড়তে, সেজদা দিতে দিতে। তো ওই আবেদা নানি যখন মারা গেল, উনি তো জিকির করতেন বেশি, হাত এসে মরার আগে বলছে যে মাহফিলটা দাও, মাহফিলটা দাও। তখন ঘরে মাহফিল দেখার জন্য একটা ওই কি কি জানি বিসি, কি জানো বিসি আর নাকি ওই ওই ভুলে গেছি ওগুলো, এখন তো আর বিসি আর এই মাহফিলটাতে, মাহফিল শুনতে শুনতে জিকির করতেছে, হাতেই জায়গায় এসে থামছে। এই অবস্থায় তার মরণ হয়েছে, এই হাত আর খুলতে পারে না, এই অবস্থায় তার দাফন হয়েছে। জিকির জিকির জিকির। আবেদা নানি, এই নানি সহ 4 জন। তো নানি তো বলছি আগে কোরআন পড়তে পড়তে হাফেজা ছিলেন, দুধের মতো ফর্সা সুন্দর ছিলেন, কোনোদিন স্বামীর বিরুদ্ধে শব্দ শুনি নাই, কারো কোনো গালাগালি শুনি নাই। মহিলারা আসলে ভালো পরামর্শ দিতেন। আর দেখতেন নানির হাতে একটা ঘড়ি ছিল, নানার হাতেও একটা ঘড়ি ছিল। দেখতেন যে এই মহিলা কতটুকু টাইম নিছে, উনি যাওয়ার পরে অতটুকু হয় তেলাওয়াত করতেন, না হয় অতটুকু জিকির করতেন, যে শেষ হইতে আর পরে উঠতেন। পুরো জীবনটা তাদের এভাবেই কেটে গেছে, এভাবেই কেটে গেছে, এভাবেই কেটে গেছে। আবেদা নারীরা ফাও কথার টাইম নাই, ফাও কথার টাইম নেই, তরকারি কুটতে গিয়ে জিকির করে। ওই নানির মেয়ে তরকারি কুটতে গিয়ে জিকির করে,
তরকারিতে ঝোল দিয়ে এসে দেখি 2 রাকাত নামাজ। আর খালা খালা কই গেলেন খালা? গেছি মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা। তুই ব আমি আসি। গিয়া দেখি কি নামাজে দাঁড়াই আছে, তরকারিটা নাড়া দিয়া নামাজে আছে, আবার তরকারি নাড়া দিয়া কয়টা আয়াত পড়া, আবার আবার তরকারি নাড়া দিয়া আবার কতগুণ জিকির কইরা আবার পাক ঘরে। এটা হলো আবেদা। নারী সময়ের মূল্য দিয়া জান্নাতের ঠিকানাকে কাছে টেনে নিয়ে আসবে। উজলিফাতিল জান্নাতুলিল মুত্তাকিন, চিল্লা এখন আল্লাহু আকবার। আবেদা হবেন। ফাও ঝগড়ার টাইম কই? গ্রামের ভিতরে দেখা যায় ঝগড়া দিয়ে দিনে শুরু হয়, ঝগড়া করে যায় যায়। আরে ভাই হিংসা রাখবেন না, হিংসুক জান্নাতে যাবে না। সাইহাত, রোজাদার নফল রোজা রাখবেন, স্বামীর অনুমতি নিয়ে রাখবেন। স্বামীর অনুমতি নিয়ে নফল রোজা রাখতে হবে। নফল রোজা স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী রাখতে পারবে? কথা কয় না, পারবে? এই সুযোগে আবার পুরো নফল রোজা বাদ দেওয়াই দিয়েন না। আপনার তো আর প্রতিদিন প্রতি রাতে তারে লাগে না, বলেন রোজা রাখো রোজা রাখো। সফরে গিয়া কবে আসবে জানবেন, বিদেশ দিয়া কবে আসবে জানবেন, চিল্লা দিয়া কবে আসবে জানবেন। সে যেদিন বাড়ি থাকবে ওদিন রোজা বন্ধ। জিজ্ঞেস করবেন রোজা কি রাখবো? অনেকে আবার বেশি মুসল্লি। আমাদের এক আঙ্কেল ছিল, আঙ্কেল মানে রক্তের কোনো সম্পর্ক না, ভাই আলোচনা করব আর 2-3 মিনিট। রক্তের